প্রেরণার বীজ মন্ত্র হয়ে জেগে আছো যে পানি লাগবে পানি। আমরা ওর না ফোটা শব্দের কথা ছবি কতটুকু জানি? এ প্রশ্ন সরল, উত্তর কঠিন, উত্তর কঠিন, উত্তর কঠিন। জাতীয় কবিতা পরিষদ একটা আসলে বিপ্লবেরই নাম। আমাদের কারা নির্যাতিত কবি মোহন রায়হান বিপ্লবী শুরু থেকে আছেন সেটার সঙ্গে। আপনারা জানেন যে ফেসিবাদ কবলিত একটা পকেট সংগঠন হয়ে দাঁড়িয়েছিল এই জাতীয় কবিতা পরিষদ। সেটার থেকে আমরা মুক্তি একটা পেয়েছি এবং এই এখন যারা নেতৃত্ব দিচ্ছেন কবি রেজাউদ্দিন স্টালিন, শাহিন রেজা সহ আরও যারা আছেন। আমি যখন এটা গঠিত হয় 1987 সালে, তখন আমি দৈনিক বাংলায় সিনিয়র রিপোর্টার ছিলাম। আপনারা জানেন যে দৈনিক বাংলা সরকারি পত্রিকা ছিল, তার মধ্যেও কবি শামসুর রহমানের নেতৃত্বে উনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমার বস, এবং শামসুর রহমানের আমার হাতে করি সাংবাদিকতার। আমি তখন কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিলাম। আমার একমাত্র সন্তানটি তখন মাতৃগর্ভে, মাত্র 1 মাস পরে তার জন্ম হবে। সেই মিছিলে আমি এবং আমার স্ত্রী অংশ নিয়েছিলাম। তারপরে আমি অনেকবার আমাকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় কমিটিতে নেওয়ার জন্যে, কবি শামসুর রহমানও বলেছে, কিন্তু আমি রাজি হইনি। পরে বেলাল চৌধুরীর সময়ে আমি 2টা কেন্দ্রীয় পরিষদে ছিলাম। তো আমাকে আজকে পুরস্কার না দিলেও আমি তাদের সঙ্গে আছি, থাকবো। পুরস্কার তো আপনারা জানেন একটা তিরস্কারে পরিণত হয়েছে বাংলাদেশে, এবং এটা কলঙ্কিত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাষ্ট্রীয় পুরস্কার যেসব সম্মাননা, অনেক গুণীজনকে কিন্তু সম্মাননা দেওয়া হয় নাই, এবং অনেক অযোগ্য, অথর্ব, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী লোককে পুরস্কৃত করা হয়েছে। সেই কলঙ্ক থেকে এই কবিতা পরিষদের সম্মাননা অনেক মুক্ত, প্রশ্নবিদ্ধ নয়, কলঙ্কিত নয়। সেটা আমি মাথা পেতে নিচ্ছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ, অভিভূত, এবং উপহারে জর্জরিত, হাতে রাখারও জায়গা পাওয়া যাচ্ছে। কিন্তু তার চেয়ে বড় বিষয় যে সেটা হলো যে আমরা শহীদ পরিবারের হাত থেকে এটা গ্রহণ করলাম, আর সেটাও আমাদের একটা বিরল সৌভাগ্য বলতে পারি আমরা। তো এখন দেশে কিন্তু এখনও ষড়যন্ত্র আছে। এই জাতীয় প্রেস ক্লাব আপনারা জানেন যে 70 বছরের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত প্রগতিশীল আন্দোলনে এই প্রেস ক্লাব কিন্তু ভূমিকা পালন করে এসছে। এইটা কোথাও যখন কথা বলা যেত না, প্রেস ক্লাবের সামনে এখনও আপনারা দেখেন প্রতিদিন কিন্তু মানুষের, নিপীড়িত মানুষের, শোষিত মানুষের কণ্ঠস্বরের জন্যে আমাদের দরজা সবসময় খোলা, সব দলের জন্যে, সব মতের জন্যে। তো সেখানে আমাদের সাংবাদিকরাও কিন্তু 5 জন প্রাণ দিয়েছেন এই জুলাই আন্দোলনে। তো 36 জুলাই কিন্তু প্রাথমিক বিজয়। আমাদের মূল সংগ্রামটা সামনে রয়ে গেছে, চ্যালেঞ্জটা রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, আরও হবে ষড়যন্ত্র। আমাদের দেশের ভিতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে, প্রতিবেশী দেশে হচ্ছে, সীমান্তে রক্ত ঝরছে। আমরা যেন সেটা রুখে দাঁড়াই। প্রত্যেকের দায়িত্ব আছে। এটা শুধু 23 জন উপদেষ্টার পক্ষে সম্ভব না, কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। 18 কোটি মানুষের প্রত্যেককে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্যে। ভালোবাসার একটা কবিতা আমি পাঠ করে আমার শেষ করবো। আমার একটা কবিতার বই বেরিয়েছে, পুরাটাই জুলাই বিপ্লবের উপরে, জয়গাথা জুলাই বিপ্লব নামে। সেখানে একটা কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে মুগ্ধ জেগে আছে। পানি লাগবে পানি। বলতে বলতে দ্রুত মুগ্ধ মরে যায়, ঘাতক বুলেটে রক্ত পিপাসার চিহ্ন ছাপ দেখি, ঘৃণিত, খোদিত। বৈষম্যের বিষ বৃক্ষ উপড়ে ফেলা ছিল সুকঠিন। কঠিনের ভালোবেসে ইস্পাতের মতো দৃঢ়তায় সগর্বে উঠতে থাকে দ্রোহ আর অর্জনের রক্তিম পতাকা। এসো হে সুন্দর, শান্ত সৌম্য ভোর, তোমাকে ফোটাতে কত প্রাণ, কত স্বপ্ন বলি দিতে হোক। পানি লাগবে পানি। মমতা মাখানো কণ্ঠে মানবতা ফোটাতে ফোটাতে কদম্ব অপরাজেয় সীতারুণ্য, যার নাম ছিল মুগ্ধ, ধাতব জিঘাংসায় এসে বুকে বেঁধে ওর শ্বাসরুদ্ধ সে যুবক। তার বুক শূন্য হয়, বিক্ষোভে উত্তাল হয়, জনপদে বিপ্লবী জোয়ার। মর্মান্তিক যন্ত্রণায় কেন থমকে যায় হে মুগ্ধ তোমার আকাঙ্ক্ষা, বাসনা আমাদের অস্তিত্বে প্রবল প্রেরণার বীজ মন্ত্র হয়ে জেগে আছো যে পানি লাগে।